বাড়ির আওয়াজ পেতেছি আর চিৎকারের আওয়াজ পাচ্ছি উপরে, তখন মোহনমুন সেই গেটের মধ্যে টুল নিয়ে বয়ে আছে। যখন আবার ওকে নামাই নিয়ে আসলো, নিয়ে যাবো গা মারবো, অনেক টর্চারিং করছে। আবার এই যে 3-4 জন সাঁতারও বাড়াইতেছে মানুষ। টাইমে মোহনমুন সিং মেজর রিয়াজরে বললো যে স্যার ও তো ভিক্ষু খায়, ওকে ছোট দিয়ে গা। হ্যাঁ ছোট দেও। তখন এক আর্মির সুবাদার মেজর এলো, ওর নাম জানা নাই, সে এসে আমার ঘাট ধাক্কা দিয়ে গেটের বাইরে দিয়ে আর টেবিল খেলে দিল। আমরা দেশের জন্য সাক্ষী দিলাম। 4 বছর আমাদের প্রধানমন্ত্রী এগুলো শোনে না যে আমার জন্য যে হুমকি যাচ্ছে, এগুলো আমরা জিডি করছি কত কিছু বলতেছি। তাহলে আমগুলো আজকে পুলিশ পাহারা লাগবো কেন? আমরা স্বাধীন দেশে বাস করি। পায়খানা করতে গেলেও পুলিশ দাঁড়ায় থাকে যে আমরা সেফটির জন্য। তা আমাকে জন্য এরা পিস্তল দেয়, আমার তো পুলিশ লাগবে না। আমি একজন মুক্তিযোদ্ধা, সব অস্ত্র চালাতে পারি। আমার কাছে পুলিশ থাকে। পুলিশ জন্য কয়েছে মনে হয় কেউ মনে করে যে এটা আসামি, এই জন্য তার পিছনে পুলিশ দিচ্ছে। গ্রাম সাধারণ মানুষ তো বোঝে না। আমি তো পুলিশ নিয়ে রিস্কে দিয়ে বাজারে ঘুরি বা সবখানে ঘুরি, বা আমাকে পাহাড় দেয়, এটা আমি আসামি নেই। তো পুলিশ আমার পাহাড়ে থাকবে কেন? আমাকে অস্ত্র দিব, আমার কাছে দুশ্মন আছে, যুদ্ধের মতো আবার লড়াই করুন। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বা এই দেশের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ আছে তাদের কাছে আমার প্রত্যাশা, আমাকে একটা রিভলভার বা পিস্তল দেওয়া হোক, আমার পুলিশের কাজ লাগবে না। কেন আমি তো সবার কাছে হেও পূর্ণ হইতেছি। জি মামা, আপনার কাছে